মুসলমান ভাইরা রে আমার, যেই মা 10 মাস পর্যন্ত তার পেটের ভিতরে সন্তানকে রাখে, একটা জীবন্ত মানুষ আর একটা জীবিত মানুষ কেমনে মা তার পেটে রাখে? আল্লাহু আকবার বলেন। কত বড় কথা, আশ্চর্যের বিষয়। এই সন্তানকে পেটে রাখতে গিয়ে অনেক মা দুনিয়া ছেড়ে চলে যায়, এরপরেও সন্তানের প্রতি দরদ কম হয় না বেশি হয়? বেশি হয়। মার সাথে সন্তানের, বাবার সাথে সন্তানের এমন একটা সম্পর্ক সামনে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। সেই মা পেছে কত আমরা লাথি দিয়েছি, সেই মায়ের দয়া বিষয়ে পয়গম্বরের কাছে সেই মা বলতেছেন, আমি মায়ের দয়া বেশি না, আসমানের মালিকের দয়া বেশি। আমার নবী বলেন, মা এমন একটা বস্তু যেই মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কেমনে সন্তান বলেন, সেই মায়ের কষ্ট দিলে আল্লাহর রস কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, কবুল হাজির সওয়াব মিলে, একটি হাজির সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত শোক। লিল্লাহে তাকবীর। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত শোক। সেই মায়ের কেমনে সন্তান বলেন, সেই মায়ের কেমনে সন্তান মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মুসলমান ভাইরা আমার, যেই কথা আপনাদের সম্মুখে বুঝাইতে চাই, আল্লাহ আলাদের মাজলিস, ওলি আউলিয়াদের কদম পড়ছে এই মাজলিসে, যার কারণে ধারাবাহিকভাবে 40টি বছর মাহফিল চলতেছে। আমার আল্লাহর দয়া কেমন কেমন, আমার আল্লাহর দয়া। মহিলা পয়গম্বর কাছে এসে বলতেছেন, পয়গম্বর আমি মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আমার পয়গম্বর রাগান্বিত হয়ে গেছেন, রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর সাথে কারো তুলনা হয় না, কারণ আমার আল্লাহ আল্লাহু আকবার, তিনি দয়ার দিক থেকে বড়, দেওয়ার দিক থেকে বড়, সম্মান দিক থেকে বড়, সব কিছুর চাইতে আমার আল্লাহ সব চাইতে বড়। তো মহিলা বলতেছেন যে মার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? এবার আমার নবী বলতেছেন, নিঃসন্দেহে আল্লাহর দয়া বেশি। আল্লাহু আকবার কয় না? নিঃসন্দেহে আল্লাহর দয়া বেশি। মহিলা বলতেছেন, পয়গম্বর আপনি যদি রাগান্বিত হন, আমরা কার কাছে গিয়ে জবাব নেব, কার কাছে শিখব? ঠিক বলছে কিনা ঠিক বলছে বলেন? মহিলা জানে আল্লাহর দয়া সবচেয়ে বেশি, কিন্তু একটা এমন একটা জিনিস জানার জন্য আসছি, আপনারা জানবেন তো ইনশাআল্লাহ? শুনবেন নাকি ইনশাআল্লাহ? মহিলা জানে আল্লাহর দয়া বেশি, তারপরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার নবী রাহমাতুল আলামিনের কাছে জানতে আসছেন। এমন সময় মহিলা বলতেছেন, পয়গম্বর আপনি তো রাগান্বিত হবে, আমরা কার কাছে শিখব? কারণ আসমানের মালিক আল্লাহ তাআলা আপনাকে রহমত করে তামাম পৃথিবীর জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন,
বলেন তাম পৃথিবীর জন্য আসমান এবং জমিন নয়, উভয় জগতের জন্য পয়গম্বর আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। এবার মহিলা বলতেছেন, পয়গম্বর আমার আল্লাহ তো আপনাকে রহমত করে পাঠিয়েছেন, আপনি রাগ হইলে আমরা কার কাছে শিখবো? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, মহিলা এবার তাহলে তুমি বলো, তুমি মার দয়া যে বেশি, এর কি দলিল তোমার কাছে আছে? আমার নবী বলেন, মহিলা তোমার কাছে প্রথম কথা দলিল থাক আর না থাক, বিনা দলিলে আমার আল্লাহর দয়া বেশি। আল্লাহু আকবার বলেন। আর তোমার কাছে দলিল থাক আর না থাক, বিনা দলিলে আল্লাহর দয়া বেশি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনা দলিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা দলিলে আমার আল্লাহর দয়া বেশি। মহিলা বলতেছেন, আমার কাছে দলিল আছে। কি দলিল? মহিলা বলতেছেন, দলিল হলো আমার সন্তান যদি চুরি করে, আমার সন্তান যদি ডাকাতি করে, মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, তাহলে আমার সন্তান যদি শাস্তি বাজেট করা হয়, শাস্তি দেওয়া হয়, আমার সন্তান যদি শাস্তি দেওয়া হয়, আমি মা কি সহ্য করতে পারবো? পারবে নাকি মা? পারবে। সন্তান যদি চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যভিচার করে, এরপরে যদি সন্তানকে শাস্তির আওতায় আনা হয়, রাষ্ট্রের পক্ষ থেকে হোক, সমাজের পক্ষ থেকে বিচারের মাধ্যমে সন্তানকে যদি হাত কাটা হয় অথবা জবাই করে হত্যা করা হয়, মা বলতেছেন এটা কি আমি সহ্য করতে পারবো? আমার নবী বলছেন, না, পারবে না। তুমি কেন? দুনিয়ার কোনো মা এটা সহ্য করতে পারবে না। এবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়া রাহমাতুল লিল আলামিন কি বলতেছেন, পয়গম্বর আমি মার ভিতরে আল্লাহ তাআলা 100 ভাগ দয়া কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, 1 ভাগ দয়া তামাম মাখলুকাতকে দিয়েছেন। 1 ভাগ দয়া নিয়ে যদি আমার সন্তান অপরাধ করার পরেও আমার সন্তানকে আগুনে জ্বালাইলে আমি মা সহ্য করতে না পারি, তাহলে আমার আল্লাহ নিজের হাতে মানুষ সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা তার বান্দাকে কেমনে জাহান্নামের আগুনে পোড়াবে, এটা আমার আল্লাহ তাআলা কেমনে সহ্য করবে? লিল্লাহি তাকবীর। কি বুঝে আসছে আপনাদের? প্রশ্ন বুঝছেন তো? মহিলা জানার কথা হলো, তাই মার সন্তান যে অপরাধ করে তার যদি বিচার আওতা না হয়, হাত কাটা হয়, আগুনে পুড়ে ফেলা হয়, এটা আমি মা যদি সহ্য করতে না পারি আমার সন্তান অপরাধ করার পরেও, কিন্তু তাহলে আল্লাহ নিজের হাতে তার বান্দাকে বানিয়েছেন, তাহলে আমার আল্লাহ তাআলা কিভাবে নিজের হাতে বান্দাকে সৃষ্টি করে জাহান্নামের আগুনে পোড়াবে, এটা আমার রব কেমনে সহ্য করবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে 99 ভাগ দয়া, 1 ভাগ নিয়ে যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে আমার আল্লাহ তাআলা 99 ভাগ দয়া নিয়ে কিভাবে বান্দাকে জাহান্নামে আগুনে পোড়াবে, এটা আল্লাহ কেমনে সহ্য করবে? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, এবার রাহমাতুল লিল আলামিন জবাব না দিয়ে মহিলাকে বলতেছেন, এই মুহূর্তে আমার কাছে ওহী নাযিল হয় নাই, ওহী নাযিল হইলে মহিলা তোমার কাছে জবাবটা পৌঁছে যাবে। মহিলা হাঁটি হাঁটি পা পা করে বাসায় গিয়েছেন। বাসায় যাওয়ার পর আমার নবী বলতেছেন, আগামীকাল আসো, এই প্রশ্নের জবাব তোমাকে আমি দিয়ে দিব। মহিলা হাঁটি হাঁটি পা পা করে ঘরে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মহিলা হাঁটি হাঁটি পা পা করে ঘরে চলে গেছেন। ঘরে গিয়ে সারা রাত ঘুমায় নাই, দেওয়ালের সঙ্গে তার পিঠটা লাগিয়ে দিয়া মহিলা সারা রাত চোখের পানি ছেড়ে কাঁদছেন। এমন একটা প্রশ্ন করেছে, আমি না জানি আমার আল্লাহ তাআলা কোন জবাব দেয়, কি জবাব দিবে, এই টেনশনে মহিলা সারা রাত ঘুমায় নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার পয়গম্বর
যেই মাত্র বলছেন আগামীকাল আসো, সারা জেগে জেগে সকালবেলায় হাঁটি হাঁটি পা পা করে রাহমাতুল আলামিনের দরবারে চলে আসছেন। আসার পর পয়গম্বরকে দেখে বলতেছেন, পয়গম্বর এবার জবাব দেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মহিলা কি জবাব দিব? আমার আল্লাহ তাআলা এখন পর্যন্ত জানায় নাই। আল্লাহু আকবার বলেন। আগামীকাল আসো, আবার মহিলা চলে গেছেন আগামীকাল প্রশ্ন জবাব নেওয়ার জন্য। সারা রাত দেওয়ালের সঙ্গে তার পিঠটা লাগিয়ে দিয়ে ঘুমায় নাই, কারণ আমার নবী না জানে কি জবাব দেবে। মুসলমান জবান খুলে পড়ে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মন আমার রয় না গরি বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। বলেন না, মন আমার রয় না গরি বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মদিনায় যাইতে মন চায় না? কারা কারা মদিনায় যাইতে চান দেখি দুহাত তুলেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মদিনা এমন একটা মহব্বতের জায়গা, প্রত্যেকটি মুমিনের হৃদয়ের সাথে তার সম্পর্ক। কথা বলে দেখি না, এটা আমার স্বপ্ন যে জীবনে যদি একটি বার হয় নবীজির রওজা থারের পাশে দিন একবার যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এটা হলো আমাদের ঈমান, এটা আমাদের কিসের জায়গা? ঈমানের জায়গা। এজন্য কবি ডাক দিয়ে বলতেছেন, মন আমার রয় না গরি বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না গরি বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মদিনার পাত্রী দুলি চক দিতাম সুরমা বলি, মদিনার পাত্রী দুলি চক দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। বলেন না, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না গরি বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার দেখতে পাগল বন্দি আমার। মারহাবা কোন? মদিনার সবুজ মিনার দেখতে পাগল বন্দি আমার। পাখি হলে উড়ে যেতাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না গরি বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, এবার মহিলা দ্বিতীয় দিন আমার নবীর কাছে আসছেন। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, কেন আসছো? আমার কাছে কোনো উত্তর আসে নাই। আগামীকাল আসো। কয়দিন গেল? 2 দিন চলে গেছে। এবার তৃতীয় দিন মহিলা আসছে। কয়দিন বলেন তো? 3 নাম্বার দিন মহিলা রাহমাতুল্লিল আলামিনের কাছে আসেন। আমার নবী মিষ্টি মিষ্টি হাসে, মুস্কি মুস্কি হাসে, আর মহিলার দিকে তাকিয়ে তাকে বলে, মা গো, তুমি যেই প্রশ্ন করেছো 3 দিন পর আমার আল্লাহ তারা জবাব দিয়েছে। কয়দিন বলেন তো? তাহলে মহিলা জবাব নিয়েছে 3 দিন পর। আপনারা নেবেন কয়দিন পর? 3 দিন পরে নেন নাকি? না আজকে দেওয়া লাগবে? আজকে দেওয়া লাগবে না? তো মহিলা তিনি এসে 3 দিন পর, আজকে আমরা দেব, পরে শেষে দেব ইনশাআল্লাহ। সেই নবীর সাথে যদি সম্পর্ক হয়
তাহলে দেখবেন সেই নবীর সঙ্গে আপনার আমার জান্নাতে যাওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী যার নাম হলো বেলাল, নাম কি বলেন তো? বেলাল কালো মানুষ, কিন্তু নবীর ভালোবাসা মহব্বত বেলালের অন্তরে এত বেশি ছিল, যার কারণে হযরত বেলাল একটা চমৎকার কথা আছে, জান্নাতে ঢুকবে সর্বপ্রথম আমার নবী। কে উঠবেন বলেন তো? আমার নবী ঢুকবে। মুসলমান ভাইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেটে গিয়ে আওয়াজ করবে, ও পয়গম্বর আদমকে জান্নাতের গেটের কাছে আওয়াজ করবে, জান্নাতের পাহারাদার ফেরেশতারা দরজা খোলা, আমি পয়গম্বর আদম আসি জান্নাতে ঢুকবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু জান্নাতের পাহারাদার ফেরেশতা জান্নাতের গেটের দারোয়ান বলবে, শেষ নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে আসবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলার কোনো অনুমতি নাই। আল্লাহু আকবার বলেন। ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলার কোনো অনুমতি নাই। এবার পয়গম্বর নূহ আসবেন, পয়গম্বর নূহ আসার পরে সমস্ত নবী রাসূলগণ সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, কেউ জান্নাতে ঢুকতে পারবে না, কারণ আমার আল্লাহ সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিনকে দিয়ে জান্নাতে উদ্বোধন করবে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এবার পয়গম্বর সমস্ত পয়গম্বরগণ জান্নাতের গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। এমন সময় রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, আর কতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে সময় দিবেন উম্মতের পেছনে? যান যান যা জান্নাতে ঢুকে যান। আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলাম সবাই জান্নাতের গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আপনি না যাওয়া পর্যন্ত পয়গম্বর 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কারো জান্নাতে যাওয়ার অনুমতি নাই। লিল্লাহি তাকবীর। এবার আমার নবী দৌড়ে জান্নাতের গেটের সামনে যাবেন। ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে ওমর। ডান পাশে কি বলেন তো? আবু বকর, বাম পাশে থাকবেন ওমর। দুইজন সাহাবীকে নিয়ে পয়গম্বর জান্নাতে ঢুকবেন। কারণ সর্বপ্রথম আমার নবী জান্নাতে ঢুকবেন, কারণ হলো দুনিয়ার ভিতরে আমার নবীকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এই পরিমাণ কষ্ট আর কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? একটা রাত্রির কথা আপনাদেরকে বলি। একটি রাত্রিতে আবু জাহালের বাসা আমার পয়গম্বর গেছেন। গভীর রাতে দরজার সামনে গিয়ে বলতেছেন, চাচা একবার দরজাটা খুলে দেন। যেই মাত্র গভীর রাতে আবু জাহালের বাসার দরজার সামনে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু জাহাল দরজা খুলে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। কি ভাতিজা, কি জন্য আসছো? চাচা একবার কালেমাটা পড়েন, জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহাল বলতেছেন, এই গভীর রাতে তুমি এই কথা বলার জন্য আসছো? আমার নবী বলেন, হ্যাঁ ও চাচা, এই জন্যই আপনার কাছে আসছি। আবু জাহাল বলে, একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে আসি, তুমি একটু দরজার সামনে দাঁড়াও। নবী আমার মনের ভিতর আনন্দ নিয়া আকাশের মালিকের কাছে বলছে, আল্লাহ আজ বুঝি চাচা আবু জাহাল কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু না, আবু জাহাল ঘরের ভিতর থেকে লাল রঙের একটা চাবুক নিয়ে পয়গম্বরের কাছে আসছে। সে বলতেছেন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি গভীর রাতে আমাকে এই কথা বলার জন্য আসছো? আমি জীবন যাবে রে, একবারও তোমার ধর্মে কখনো যাইতে পারবো না। নাউজুবিল্লাহ। এই কথা বলে চাবুক দ্বারা আমার নবীর দেহের ভিতরে আঘাত করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ পড়েন। অথচ যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম,
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বসে আছেন, একটা মাছি এসে পয়গম্বর সুলাইমান তার কাছে এসে দেখতেছেন মাছি যখন জমিনে পড়ে আগে নিজের মাথায় আগে নিজে লাথি দেয়, তারপর জমিনে পড়ে। সুলাইমান পয়গম্বর মাছি কি বলতেছেন, মাছি তুই যখন জমিনে পড়িস আগে কেন লাথি দিস, তারপরে কেন জমিনে পড়িস বল? মাছি বলতেছেন তাম দুনিয়ার ভিতরে সব জায়গায় বসা আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, জায়েজ করেছেন, তবে শেষ নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে আল্লাহ তাআলা বসাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সব জায়গায় বসতে পারি, তবে শেষ নবী রাহমাতুল লিল আলামিনের গা শরীর মোবারকে আমাদের বসার কোনো অনুমতি নাই। অথচ একজন সুলাইমান পয়গম্বর যিনি তাম পৃথিবীর রাজত্ব করেছেন, কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ওরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় ওড়ে, ওর বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। ওরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। লিল্লাহে তাকবীর। আমরা তো আমাদের পরিচয় ভুলে গেছি, কথা বল ঠিক কিনা? আমরা কারা? আমরা তো নিজেদের পরিচয় ভুলে গেছি। মহান আল্লাহ তাআলা যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে তার অনুগামী করে দিয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাতাসকে বলতেন যা এখান থেকে ওখানে নিয়ে যা, সঙ্গে সঙ্গে বাতাস পয়গম্বর সুলাইমানকে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিত। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। মুসলমান ভাইরা আমার কোথায় কোথায় বেড়ে যায়, কোথায় অন্য কথা চলে আসে। জন্য বলতেছিলাম আমার নবীর গা শরীর মোবারকি যখন চাবুক দ্বারা আঘাত করেছেন, আমার নবী হাঁটতে পারে না, গড়াগড়ি খেয়ে যখন বাসায় গিয়েছেন, ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, নবী আমার হাঁটতে পারে না, গড়াগড়ি দিয়ে বাসায় গিয়েছেন। যাওয়ার পর বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান বলছেন আপনি হাঁটতে পারেন না কেন, কি হয়েছে আপনার বলেন? আর আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন খাদিজা, এ রাতে গভীর রাতে আমি পয়গম্বর গিয়েছিলাম, আমার চাচা আবু জাহাল ওনার বাসায় গিয়েছিলাম তাকে কালেমা দেওয়ার জন্য। কি হয়েছে বলেন? কালেমা গ্রহণ করেছে না, কালেমা পড়ে নাই, উল্টো ঘোড়ার চাবুক, লাল রঙের চাবুক আমাকে আঘাত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা বলে আম্মা জান খাদিজা কে বলতেছেন, খাদিজা এই মুহূর্তে আমি দাঁড়াইতে পারতেছি না, তুমি একটু আমার গায়ে একটু সামান্যতম তেল বা এরকম কোনো কিছু মালিশ করে দাও, একটু যেন আরাম পাই। নবী আমার এই কথা শুনে, নবীজির কথা শুনে আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন কি দরকার ছিল গভীর রাতে আপনার চাচা আবু জাহালের কাছে যাওয়ার? এবার আমার নবী বলতেছেন খাদিজা তারপরেও গেছি, একবারও যদি কালেমা পড়ে আমার চাচা আবু জাহাল, তারপরেও তাকে আমি জান্নাত নিয়ে যাব। কিন্তু না না না, আবু জাহাল কালেমা পড়ে মুসলমান হয় নাই তো হয় নাই, নবীজির শরীর মোবারকে বেত্রাঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে। জবান খুলে পড় নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে এই কারণেই আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, কখনো কখনো পাগল বলা হতো, জাদুকার বলা হতো।
কখনো কখনো এতিম বলে তাকে গালি দেওয়া হতো, হাশরের ময়দানে আল্লাহ তাআলা এমন সম্মান তাকে দান করবেন, জান্নাতি ঘোড়ার পিঠে করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকাবেন। ডান পাশে থাকবেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, বাম পাশে থাকবেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। দুইজন সাহাবী ঘোড়ার দুই পাশে দাঁড়িয়ে থাকবেন। এমন সময় আমার নবী জান্নাতে ঢুকতে চাবে, এমন সময় আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, নবী আমার জান্নাতে ঢুকবেন। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর একজন সাহাবী এখনো বাকি আছে। ওই সাহাবীকে ছাড়া আপনি পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবেন না। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ যখন আল্লাহ তাআলা দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হাশরের ময়দানে কোটি কোটি মানুষ অবাক দৃষ্টি তাকিয়ে থাকবে। আজকে কোন সেই ভাগ্যবান যে নবীজির সঙ্গে সে এখনো জান্নাতে যাইতে পারবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কে সেই বান্দা যে আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে? এবার জান্নাতি সমস্ত লোকেরা, হাশরের মাঠের মানুষেরা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবেন আর চিন্তা করবেন কোন সেই বান্দা, সেই বান্দাকে আসমানের মালিক জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। কে সেই পয়গম্বরের সাহাবী যাকে আল্লাহ তাআলার পয়গম্বর সঙ্গে নিয়ে জান্নাতে যাবে? জানার দরকার, জোরে বলেন তো আছে না নাই? কে সেই লোক? আল্লাহ তাআলা আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বেলাল কই রে বেলাল কই, আর কোথায় তুই থাকবি বল? নবীর বিরহের জ্বালা সহ্য করতে পারিস না। আমার নবী যেদিন মদিনা ছেড়ে আল্লাহর দিদারে চলে গেছেন, ওই দিন থেকেই বেলাল আর কোনোদিন আজান দিতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী আমার যেই মাত্র আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন, বেলাল সেই দিন থেকে আজান বন্ধ করে দিয়েছে। মদিনার লোকেরা কান্নাকাটি করে আর চিন্তা করে, এত সুমধুর আজান আর বুঝি আমরা শুনতে পারবো না। এরকম হয় লোকের আফসোস করে আর আফসোস করে, কারণ হলো বেলাল এমন ভাবে আজান দিত, তার আজানটা আসমানের মালিকের কাছে সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিমে পৌঁছে যেত। সুবহানাল্লাহ বলেন। মানুষ কালো হইলে হইতে পারে, কিন্তু তার বেলালের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বেলাল হইতে পারে কালো, কিন্তু দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, এবার বেলাল আবার সেই হাবশায় চলে গেছে, আজান দেয় না। বহুদিন পর আমার নবীর স্বপ্নে দেখাইছি, বেলাল আমি নবী চলে আসছি, তুই কেমনে মদিনার মাটি ছেড়ে চলে গেলি হাবশায়? কেন তুই আবার চলে গেলি সেখানে? আয় তুই ফিরায়। সকালবেলা যখন স্বপ্ন শেষ হয়ে গেছে, সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে আবার হযরত বেলাল মদিনায় চলে আসছে। আল্লাহু আকবার বললেন না? বেলাল আবার মদিনায় চলে আসছে। মুসলমান ভাইরা আমার, মদিনা আসার পর সাহাবীরা বলতেছেন, বেলাল আজান দেন, একটু আপনার কণ্ঠে আজান শুনবো। এবার বেলাল কারো কথা কানে নেয় না। তবে নবীজির আদরের দুইজন নাতি হুসাইন এবং হাসান হুসাইন দুইজন বলতেছেন, নানার সাহাবী বেলাল আপনি একটু আজান দেন, দীর্ঘদিন পর্যন্ত আপনার কণ্ঠে আজান শুনিলাম। বেলাল আজান দিতে ধরে যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলছেন, সঙ্গে সঙ্গে বেলাল আর সহ্য করতে পার নাই। কারণ আমি আজকে আজান দিচ্ছি, আমি যেই মুয়াজ্জিন তার ইমাম তো আর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। যার পিছনে মুয়াজ্জিনগিরি করতাম সেই ইমাম তো নাই, তা আমার কিসের দাম আছে? তার মানে কি পরিমাণ নবীকে তা ভালোবাসতো। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, একদিন নবী আমার মেরাজে গেছেন। মেরাজ যাওয়ার পর জান্নাতের ভিতরে ঠক 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 হাঁটার আওয়াজ শোনা যায়।
নবী আমার জিবরাইলকে বলতেছেন, জিবরাইল রে, এই জান্নাতের ভিতরে কিসের আওয়াজ শোনা যায়? আসমানে কিসের আওয়াজ ঠক ঠক আওয়াজ হয়? জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, আপনার একজন সাহাবী যার নাম হযরত বেলাল জমিনে হাঁটছে, তার পায়ের আওয়াজ আল্লাহ তাআলা আসমানে तमाम ফেরেশতাদেরকে শোনাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল বলতেছেন, দেখেন আপনার সাহাবী, কালো সাহাবী হযরতে বেলাল জমিনে হাঁটে, তার পায়ের আওয়াজ আসমানে শোনা যায়। সুবহান, কি কবুল হয়েছে সেই আল্লাহর কাছে। রাগ করতেছেন, কষ্ট হয়, চলবে তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই কথা আপনাদেরকে বোঝাইতে চাই, নবীর ভালোবাসা অন্তরে থাকলে, ওলি আউলিয়াদের মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি সফল হয়ে যাবেন। ওলি আউলিয়াদের মহব্বত, আমার নবীর মহব্বত অন্তরে থাকলে নিঃসন্দেহে আল্লাহর বান্দারা সিরাতে মুস্তাকিমের পথে চলতে শুরু করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জান্নাতে বেলাল যখন আমার পয়গম্বর জান্নাতে ঢুকবেন, আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, নবী আমার বেলাল, যাকে মদিনার লোকেরা, মক্কার লোকেরা তার হাতে পায়ে পেরাক মারতো, হাতে পায়ে রশি, মুখের ভিতরে পেরাক মেরেছে, এমনকি তার জিহ্বাটা ভিতর থেকে বাহির করে রশি দিয়ে বাঁধছে, ওই বেলাল কে ছাড়া আপনি নবী জান্নাতে যাইতে পারবেন না। সুবহানাল্লাহ। বেলাল আমার নবীর কাছে আসলো, আল্লাহ তাআলা বলতেছে, বেলাল আমার নবী যেই জান্নাতি ওট বা জান্নাতি ঘোড়ার পিঠে উঠে জান্নাতে প্রবেশ করবে, বেলাল ওগো পয়গম্বর, ওই যে আমার নবী উট বা ঘোড়ার পিঠে উঠে জান্নাতে প্রবেশ করবে, ওই ঘোড়ার লাগাম ধরে তুমি বেলাল আমার পয়গম্বরকে জান্নাতে ঢোকাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চিন্তা করা যায়, অথচ নবী রাসূল আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই আছে, কিন্তু জান্নাতে ঢোকার কোনো অনুমতি এখনো নাই। অথচ বেলালের মতো একজন সাহাবী নবীর সঙ্গে জান্নাতে ঢোকে। মুসলমান ভাইরা আমার, এজন্য অনেকে আছে ওলি আউলিয়াদের জীবনী নিয়ে আলোচনা করলে বেজার হয়, কষ্ট পায়। কষ্ট পাওয়ার তো কিছু নাই। ইসলাম কি আসমান থেকে পড়ছে ঠাস করে আর আমরা ধরে নিয়েছি এটা ইসলাম না? কষ্ট করে ইসলাম আসছে। বাবা শাহজালাল কি কষ্ট করেছেন, যার কারণে আজকে তার মাজার আছে কোথায়? সিলেটের ভিতরে। ইসলাম সহজেই আসে নাই, তারা কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ কষ্ট করেছেন। ওই যে গৌর গোবিন্দ জালেম শাসক, যখন আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইয়ামান থেকে চলে আসলেন বাংলার জমিন, সিলেটের জমিনে আসার পর সেখানে কিভাবে তিনি ইসলামের কাজ করলেন, ইসলামটা কত কঠিন ভাবে তারা প্রতিষ্ঠিত করেছেন, ভারতের জমিনে মহাভারতের ভিতরে কিভাবে ইসলাম নিয়ে আসলেন, শুনবেন নাই? রাগ করতেছেন, কষ্ট হয়। দেখ তাকবীর দান তো, লিল্লাহি তাকবীর। আওয়াজ হলো, এই তিনজন মানুষের আওয়াজ দিয়ে বিন্দুরা কাঁপিয়ে যাবে। মুমিনের আওয়াজ এরকম হলে চলবে, জবান খুলে একটা হাত মুখ পাকান্ত দিকে, মুখ পাকান্ত, আবার সামনে যারা পিঠে লাগাই দেন না, উপর দিকে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বিন্দুর পর পবিত্র দরবার শরীফের মারহাবা, লিল্লাহি তাকবীর। কি ঘুম ছাড়ছে না কষ্ট হচ্ছে? আমরা তো আওয়াজ দিলে 2.5 ঘন্টা 3 ঘন্টা বিভিন্ন জায়গায় কথা বলি, তারপরে গলা বসে না, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা তাকবীর দিতে আপনাদের মনে হয় ঝিমারি ধরে যায়, কষ্ট হয়। মুমিনের একটা আওয়াজ থাকবে, একটা শরীরে শক্তি থাকবে, এটা দুনিয়ার সাধারণ শক্তি নয়, এটা হলো ইমানের শক্তি। কথা বলেন ঠিক কিনা? ইমানের শক্তি। ইমানের শক্তি দিয়ে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এই ভারতের জমিনে, মহাভারতে, বাংলাদেশ সিলেটের জমিনে ইসলাম নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া ওলিয়াদের বিরোধিতা করো, আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা বলেন সাবধান সাবধান, আমার যারা ওলিয়া আছে, আমার যারা বন্ধু আছে, খবরদার খবরদার, তাদের সঙ্গে লাগতে যেও না, কারণ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলা আমি আউলিয়াদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আল্লাহ আছেন, এজন্য তাদের কোনো ভয় নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একা আসছেন, মাত্র একা। মুসলমান ভাইরা আমার দুইটা বর্ণনা পাওয়া যায়, কোন কোন বর্ণনা পাওয়া যায় কিছু সংখ্যক অনুসারীদের কিনে সিলেটের জমিন আসছেন, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় একাই আসছেন। তবে কিছু কিছু সংখ্যক বর্ণনা বেশি পাওয়া যায়, সেটি হলো কিছু অনুসারীদের কিনে তিনি ইয়ামান থেকে বাংলার জমিনে সিলেটের জমিনে যখন আসছেন, আসার পর সিলেটের জমিনে একজন নাম হলো শেখ বোরহানউদ্দিন। নাম কি বলেন তো? বোরহানউদ্দিন। তিনি মুসলমান, আল্লাহর প্রিয় বান্দা, একা ইসলাম মানে মানুষের কাছে ইসলামের প্রচার প্রসার করেন। কিন্তু এই ঘটনা একদিন হঠাৎ করে সন্তান জন্মগ্রহণ করেছে, বৃদ্ধকালে সন্তান হয় না, হঠাৎ করে বৃদ্ধকালে সন্তান হয়েছে। হওয়ার পর সন্তানের জন্য আকিকা করেছে। কি করেছে বলেন তো? আকিকা করেছে। আকিকা করার পর একটা গোস্তের টুকরা গরু দিয়ে আকিকা করার পর একটা গোস্তের টুকরা হঠাৎ করে একটা কাক মুখে করে নিয়ে গৌর গোবিন্দের এলাকার ভিতরে সে নিয়ে চলে গেছে। হঠাৎ করে গৌর গোবিন্দ এলাকার ভিতরে গোস্তের টুকরা পড়ার কারণে খবর হয়ে গেল, কার এত বড় সাহস, সিলেটের জমিনে কে এমন কাম করতে পারলো, কার এই কাজ এত বড় সাহস হলো, গরু জবাই করে তার গোস্ত ভক্ষণ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। বলতেছেন সিলেটের জমিনে কার এত বড় সাহস? কারণ গৌর গোবিন্দ ছিল জালেম শাসক। কি শাসক বলেন তো? জালেম শাসক। ডাক দিয়ে বলতেছে, কার এমন সাহস হলো সিলেটের জমিনে কেমনে গরু জবাই করলো, কেমনে সাহস হয়? চতুর্দিক খবর নিয়ে এবার সন্ধান পাওয়া গেল, যিনি গরু জবাই করেছেন তিনি হলেন শাহ বোরহানউদ্দিন সাহেব। কথা বলেন ঠিক কিনা? বোরহানউদ্দিন সাহেব যখন গরু জবাই করে যখন সন্তান আকিকা দিয়েছেন, এবার বোরহানউদ্দিনের খবর যখন বাদশা গৌর গোবিন্দের কাছে, জালেম শাসকের কাছে চলে গেছে, গৌর গোবিন্দ সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিয়া বোরহানউদ্দিনের সন্তান হয় না, বৃদ্ধকালে একটা মাত্র সন্তান, ছেলে সন্তান হয়েছে। ওই সন্তানকে জোরপূর্বক বাবার কাছ থেকে উঠিয়ে নিয়ে সেই গৌর গোবিন্দের কাছে আনা হলো। এনে একারে পরে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, তাকে পৃথিবীর জমিন থেকে জবাই করে হত্যা করা হলো। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জুলুম তারা করেছে। মুসলমান ভাইরা আমার, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। শেখ বোরহানউদ্দিন চোখের পানি ছেড়ে আসমান মালিকের কাছে কান্না শুরু করলো। আল্লাহ, এত বছর ধৈর্য ধরলাম, এখন একটা সন্তান তুমি দান করেছো, আমার সন্তান আকিকা দেওয়ার কারণে সন্তান হারালাম। সন্তানটা গৌর গোবিন্দ উঠিয়ে নিয়ে গিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। এবার বোরহানউদ্দিন তাকেও ডাকা হলো, জোরপূর্বক হাত বাঁধা হলো, তার হাতটা কেটে দেওয়া হলো। হাত কেটে দেওয়ার পর শেখ বোরহানউদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বিচার দিলেন, আল্লাহ, এই জালেমের বিচার তুমি করবে, জালেম শাসকের বিচার তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে দিল্লির বাদশার কাছে বিচার দিলেন, যেই মাত্র আমি জালেম শাসকের বিরুদ্ধে আপনাকে বিচার দিলাম, আমার ছোট্ট মাসুম বাচ্চা জন্মগ্রহণ করার কারণে তাকে আমি হারাইলাম। কিভাবে হারাইলাম বলো? বলতেছেন একটা আকিকা দিয়েছিলাম গরু জবাই করে, কিন্তু সন্তান আকিকা দেওয়ার কারণে একটা কাক এসে একটা গোস্তের টুকরা নিয়ে চলে গেছে। যার পর গোস্তের টুকরা
গৌর গোবিন্দর এলাকার ভিতরে পড়ছে, তখন সেই সময় তার শুরু করলো কিভাবে কোথাতে গরুর গোশত আসলো। এবার আসার পর সন্ধান পাওয়া গেল, গৌর গোবিন্দর সন্ধান পেয়েছে যে বোরহানউদ্দিন তার সন্তানের জন্য আকিকা করেছে, এজন্য তাকে এভাবে উঠিয়ে নিয়ে সন্তানকে হত্যা করা হলো। এবার এই কথা যখন বললেন, দিল্লির বাদশা সঙ্গে সঙ্গে কিছু সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন। দেওয়ার পর গৌর গোবিন্দ এবার খবর পাইল, তারা চলে আসলেন এবার সোনার গাঁয়ের ভেতরে। কোথায় বলেন তো? সোনার গাঁয়ে ক্যাম্প তৈরি করলেন। একটা ক্যাম্প তৈরি করার পর সেখান থেকে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে যুদ্ধ এক পর্যায়ে গৌর গোবিন্দ তার জাদুকরদেরকে শিখিয়ে দিল, তোমরা যেভাবে হোক তাদেরকে এমন কিছু করবা যাতে করে তারা যেন যুদ্ধে বিজয় অর্জন করতে না পারে। মুসলমান ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে যুদ্ধ যখন শুরু হলো, যুদ্ধ হইতে হইতে এক পর্যায়ে মুসলমানরা সেই সময় বিজয় অর্জন করতে পারে, পরাজয় বরণ করলো। পরাজয় হওয়ার পর এবার গৌর গোবিন্দর কাছে এবার খবর চলে গেল, আমরাই বিজয় অর্জন করেছি। এদিকে বোরহানউদ্দিনের সঙ্গে দেখা হয়ে গেল। এবার আল্লামা শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির সঙ্গে দেখা। বলতেছেন, মনটা কেন খারাপ করে বসে আছো? বলো কি হয়েছে তোমার, বলো। বলতেছেন, গৌর গোবিন্দ আমার সন্তানকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, আমার হাত পর্যন্ত কাটছে, আমি কোনো ভয় পারতেছি না। দিল্লির বাদশার কাছে গিয়েছিলাম, সহযোগিতা নেওয়ার জন্য একদল সৈন্য পাঠিয়েছেন, তারাও তার সঙ্গে বিজয় অর্জন করতে পারে নাই। এখন আপনার কাছে বিচার দিলাম। বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, এ বেটা ভয় নাই, দুনিয়ার কোন শক্তি আমার আল্লাহর কাছে এক মুহূর্তের জন্য টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন? আল্লাহর শক্তি কম না বেশি? কেমন বেশি? আমার আল্লাহ যুদ্ধ করার দরকার নাই, শুধু বলবেন কোন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি বলেন কোন হও, এখন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু হওয়ার জন্য দরখাস্তের প্রয়োজন নাই, কারো পরামর্শের প্রয়োজন নাই, শুধু বলে কোন হও, এখন সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের সঙ্গে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল, কি আছে আমি শাহজালাল তার সঙ্গে আল্লাহর জন্য জিহাদ করব, সিলেটের জমিনে আমি ইসলাম প্রতিষ্ঠিত করব, ইসলামের পতাকা উড্ডীন করব। আল্লাহু আকবার বলেন। এবার গৌর গোবিন্দর সমস্ত লোকেরা, জাদুকররা বারবার জাদু করে, কিন্তু কোনো জাদুই টিকতে পারে না, কারণ আসমানে বসে যিনি সব কিছু রক্ষণাবেক্ষণা করতেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ তো আছে। শাহজালাল বলতেছেন, ভয় নাই, আমি এমন একজন রবের গোলামি করি, সেই রব আসমানে বসে তামাশা দেখতে পারে না। মুসলমান ভাইরা আমার, শাহজালাল গৌর গোবিন্দের সঙ্গে জিহাদ ঘোষণা করলেন। কিভাবে পাল্লা আমাকে ঠেকাও, আমি সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করব, আল্লাহর কালিমার পতাকা আমি উড়াবো, কে আসো পাল্লে ঠেকাও। আল্লাহু আকবার বলেন। এবার যুদ্ধ শুরু হয়। মুসলমানরা 360 আউলিয়া, কতজন বলেন তো? 360 জনের জন্য বলা হয়েছে। সিলেটের জমিনকে বলা হয় 360 আউলিয়ার এলাকা। সুবহানাল্লাহ বলেন। 360 জন ওলি নিয়া, সৈন্য বাহিনী নিয়ে এবার যুদ্ধে নামলেন। কার সঙ্গে? গৌর গোবিন্দের সাথে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
অস্ত্র নাই, কিন্তু ইমানি পাওয়ার আছে। কি আছে আওয়াজ করে বলেন তো? ইমানি পাওয়ার আছে। এটা একটা আধ্যাত্মিক জগৎ। আমার আপনার এটা বুঝে আসবে না, এই জন্য মাঝে মাঝে ওলিদের বিরোধিতা করি। এটা আজগবি কথা মনে করি আমরা, এমনি সেই আজগবি কথা বলে না। এটা আধ্যাত্মিক জগৎ, এটা বুঝতে সময় লাগবে। এটা বুঝতে হলে এই জগতে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধ শুরু হলো। যুদ্ধ হওয়ার পর আসমান মালিক আল্লাহ তাআলা বলতেছেন, শাহজালাল তুই তোর জবান দি আমি আল্লাহকে ডাক। জবান দি কাকে ডাক? আল্লাহকে ডাক। এবার আল্লাহকে ডাক দিছে। কিভাবে ডাকছে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি উঁচা জায়গার উপরে যখন দাঁড়াইলেন, একবার শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ থেকে ইটগুলো ধসে ধসে জমিনে পড়তে শুরু করে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহু তাকবীর। আল্লাহর শক্তি আছে না নাই? ওটা কি ভাঙার জন্য এরকম ভাবে ওই যে বড় বড় হাতিকল শক্তিশালী মেশিনের প্রয়োজন হয়েছে? শাহজালাল উঁচা জায়গার উপর শুধু বসছেন, দাঁড়াইছেন, দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়। এ কথা বলার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের ইটগুলো একে একে ভাঙতে শুরু করেছে। আল্লাহু আকবার, রাজপ্রাসাদ ভেঙে চুরমার। তখন ইসলামের পতাকা উড়িয়েছেন কে? আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ। এই জন্য কবি বলছেন, এই ওহলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। কি মনে কষ্ট হচ্ছে আপনাদের? ওলিয়া উলিয়াদের শোনে গান গাওয়া যাবে না? বলেন না একটু। এই ওহলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ, হায় রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, আপনাদের বাংলাদেশ, এই খানদানের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। এই ওহলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে, ছেড়ে দেব নাকি? কয়টা বন্ধ চলবে? চলো কি বলেন? চালিয়ে থাকি ইনশাআল্লাহ। এমন একটা জায়গায় বসছি আমাদের কোনো ভয় নাই। ওই যে বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু হয়, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মুসলমান ভাইরা আমার, এবার শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি
সিলেটের জমিনে উঁচা জায়গার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ধ্বনি দিলেন। আল্লাহ তাআলার নামের ধ্বনি যেই মাত্র দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি এবার আল্লাহর কালেমার পতাকা উড়ানো দিয়েছেন উপরের দিকে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইসলাম কি সহজে আমরা পাইছি? বহুত কষ্টের বিনিময়ে আমাদের কাছে ইসলাম আসছে। মুসলমান ভাইরা আমার, তবে হ্যাঁ, ওলি যারা হয়েছেন, ওলি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ আছে। সেটি হলো যারাই ওলি হয়েছেন তাদের পেছনে মা বাবার দোয়া আছে না নাই? মার দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া দুনিয়ার জমিনে কেউ আল্লাহর ওলি হইতে পারে না। আলেম হন, ধনী হন, ওলি হন, প্রত্যেকটা ক্ষেত্রে মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবার দোয়া লাগবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মার দোয়া ছাড়া ওলি হওয়া যায় না, ওস্তাদের দোয়া ছাড়া ওলি হওয়া যায় না। দুনিয়ার ভিতরে যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে তারা ধনী হইতে পারে না, সম্মানী হইতে পারে না, ওলি হইতে পারে না। দুনিয়ার ভিতরে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে, তারা ধনী হইতে পারে না, ওলি হইতে পারে না, সম্মানী হইতে পারে না। মৃত্যুর সময় তাদের জীবনে কালেমা নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? এবার একটা তার বাস্তব প্রমাণ শুনেন। আল্লাহর ওলি আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নফল নামাজে দাঁড়িয়ে আছেন। কোন নামাজে বলেন তো? নফল নামাজে দাঁড়িয়ে আছেন। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ দাঁড়িয়েছেন, নফল নামাজ। কিতাবের ভিতরে, ফিকহের কিতাবের ভিতরে আসছে, কেউ যদি নফল নামাজে দাঁড়ায়, ওই সময় যদি মা তা ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দিয়ে মার কথা শুনতে হবে। কারণ মা বাবার খেদমত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর নফল নামাজের চাইতে ফরজ ছোট না বড়? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, দুইটা বিষয় আমি ফয়সালা করে দিলাম, বান্দা শুনো। এক নম্বর ফয়সালা হলো গোলামি হবে কার জন্য? আওয়াজ করে বলেন। গোলামি হবে আল্লাহর জন্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ইবাদত হবে আল্লাহর জন্য, আর খেদমত হবে তার মা এবং বাবার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ইবাদতের পরে মা বাবার সেবা করার কথা কে বলেছেন বলেন তো? আল্লাহ তাআলা বলেছেন। এজন্য নফল নামাজে কেউ যদি দাঁড়ায়, এমন সময় যদি জনম দক্ষিণ মা ডাক দেয়, বাবাই ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দে, এরপরেও মা ডাকে সাড়া দে, কার বিধান? আওয়াজ করে বলেন। আল্লাহর কথা। এজন্য কিতাবের ভিতরে আসছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন জুরাইজের ঘটনাটা উল্লেখ করে বলেন, আল্লাহর ওলি জুরাইজের মা এসে দেখেন আল্লাহর ওলি জুরাইজ এবার নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে দিলে তাহাজ্জুদের নামাজ পড়ছে। জনম দুঃখিনী মা ওই জায়গায় এসে দেখতেছেন নফল নামাজ পড়ছে। মা ডাক দিয়ে বলতেছেন, সন্তান একবার তোর মার চেহারা দেখ। কিন্তু সন্তান এবার চিন্তা করতেছেন, আমি রবের জন্য নামাজ পড়ব না মাটাকে সাড়া দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মার কথায় সাড়া দিব নাকি নামাজ পড়ব চিন্তায় পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে জনম দক্ষিণ মা ওই জায়গা থেকে ফিরে বাসায় চলে গেছেন। দ্বিতীয় দিন আবার আসছে। আসার পর আবার দেখেন পরের দিন নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়েছেন। এবার মা বলতেছেন, সন্তান একবার তোর মার চেহারা দেখ। তোর মার চেহারা যদি দেখিস, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোর আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি নামাজ ছাড়ে না, মাটাকে সাড়া দেয় নাই।
এমন সময় আল্লাহর ওলির মা চলে গেছেন, দ্বিতীয় দিন চলে গেছেন। তৃতীয় দিন আবার আসার পর দেখতেছেন আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়ছে। মা ডাকছেন, সন্তান 3 দিন হলো তোর কাছে আসলাম, একই অবস্থায় পেলাম তুই নামাজে দাঁড়াইছিস, নামাজটা শেষ করে আমি মার সঙ্গে দেখা কর। কিন্তু আল্লাহর ওলি লম্বা সেজদা দিয়ে নামাজ পড়ছেন, নামাজ ছাড়ে না। এমন সময় জনম দক্ষিণী মা ডাক দিয়ে বলতেছেন, সন্তান নামাজ ছাড়লি না, মার চেহারা একবার দেখলি না, মার চেহারা দেখলি আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিত। মার চেহারা দেখলি না, মৃত্যুর আগে যদি হয় একবার যেন তুই পতিতা মহিলার চেহারা দেখে যেন তার বদনাম নিয়ে যেন তোর মরণ হয়, নাউজুবিল্লাহ। তো মার চেহারা দেখে নাই, চিন্তা করতেছে নামাজ পড়বো নাকি মার ডাকে সাড়া দিব। অথচ আল্লাহর ফয়সালা হলো মার সেবা করাটা ফরজ, নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দাও। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়ে নাই, মনে করছে নামাজ পড়ছি তো পড়ছি, কিন্তু আল্লাহর ওলি। এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা যেই মাত্র বলছেন, সন্তান মার ডাকে সাড়া দিলি না, তাহলে মৃত্যুর আগে একবারও যদি হয় পতিতা মহিলার চেহারা যেন তোকে দেখতে হয়, তার বদনাম নিয়ে যেন তোকে মরতে হয়। কারণ হলো মা বলতেছে মার চেহারা দেখলে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোর আমল নামায় দান করত। মুসলমান জবান খুলে বল ঠিক কিনা? কবুল হজের সওয়াব মেলে, একটি হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব দান করে কে? আল্লাহ। বিরক্ত হচ্ছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঠিক কিছুদিন পর মা জনম দুঃখিনী যখন সন্তানের জন্য দোয়া করছেন, বদদোয়া করেছেন, কারণ হলো ওই মা গ্রামের সহজ সরল মা, শহরের বৃদ্ধ বাবাজি বৃদ্ধ মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এই সপ্তম আকাশ ভেদ করে আমার আল্লাহর আরশে আজিমে মা বাবার দোয়াটা পৌঁছে যায়। দুনিয়ার অন্য কোনো মানুষের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু দুজন মানুষ মার বাবা যদি দোয়া করে, এই জমিনে বসে বসে দোয়া করবে আপনার জন্য, সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিমে সেই দোয়া পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম মা জনম দুঃখিনীর কথা বলতে গেলে একটু সময় নিতে হয়। আমার পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন জিয়ারারা জায়গার ভিতরে গোশত বন্টন করতেছিলেন, এমন সময় একজন বৃদ্ধ মহিলা পয়গম্বর কাছে আসছেন। নবমুসলিম সাহাবীরা, নতুন সাহাবীরা, পুরাতন সাহাবী সবাই দেখতেছেন কে যেন একজন মহিলা, বৃদ্ধ মহিলা আসলো। আসার পর নবীর পিঠে কাঁধ মোবারক একটা চাদর ছিল, চাদর, ওই চাদর ওই মহিলার পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা, নবমুসলিম সাহাবী, নতুন সাহাবীরা বলতেছেন মহিলাটা কে রে? আমার নবী তার কাঁধ মোবারকের চাদর পায়ের নিচে বিছিয়ে দিও। মহিলাটা চিন্তা ভাবনা ছাড়া ওই চাদরের উপর মহিলাটা নির্দ্বিধায় বসে গেছে। আল্লাহু আকবার বলেন। মহিলা সেই মহিলা, নবীর চাদর হয়েছে তাই কি, আমি ওর বসে যাব, কারণ জানে মহিলাটা কে। এবার সাহাবীরা বলতেছেন মহিলাটাকে, যেই মহিলা নবীজির চাদরের উপর নির্দ্বিধায় বসে গেছে, কোনো চিন্তা ভাবনা করে নাই, নির্দ্বিধায় বসে গেল। এবার মহিলা যখন চলে যাবেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা, যখন নবমুসলিম সাহাবী, নতুন সাহাবী, পুরাতন সাহাবীদেরকে বলতেছেন মহিলাটাকে। এবার সাহাবীরা বলতেছেন মহিলাটা সাধারণ কোনো মহিলা নয়, ওই মহিলা নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। নবী এত বড় মানুষ, একজন মহামানব, সেই মহামানব যদি তার মার জন্য চাদর মোবারক বিছিয়ে দিতে পায়ের নিচে, আপনারা আমার কি করতে হবে? কথা বলেন ঠিক কিনা? মার সেবা করেন, বাবার সেবা করেন, কোটিপতি হইতে সময় লাগবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি জুরাইদের মা যখন
বদদোয়া করলেন, আল্লাহ একবারও যদি হয় আমার সন্তানকে তুমি এটা দেখিয়ে দিবা। কিছুদিন পর এলাকার ভিতরে একজন মহিলার সন্তান হলো, যে মহিলার স্বামী নাই। মহিলার যখন সন্তান হয়েছে, এলাকার ভিতরে খবর হয়ে গেল মহিলাটার স্বামীকে, মহিলাটার কিভাবে তার সন্তান হলো, তার তো স্বামী নাই। এবার এলাকার ভিতরে চতুর্দিকে যখন আলোচনা সমালোচনা শুরু হলো, এবার সবাই চিন্তা করতেছেন মহিলার স্বামীকে, মহিলাকে ধর, মহিলাকে জিজ্ঞাসা কর তার স্বামীকে কার সঙ্গে এমন কাজ করার কারণে সন্তান হলো। এবার মহিলাকে ডাকা হলো, মহিলা সত্যি করে বলো তোমার সন্তান কি? মহিলা এবার বলতেছেন আমি যদি সাধারণ একজন রাখাল যার সঙ্গে আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, তার কথা যদি বলা হয় লোকেরা আমাকেও মারবে তাকেও মারবে, কথা বলেন ঠিক কিনা? একজন রাখালের সঙ্গে জেনা করেছে, তো চিন্তা করতেছে, এই মহিলা চিন্তা করছে রাখালের কথা যদি বলা হয় আমারও জীবন শেষ হবে, তারও জীবন শেষ হবে, অতএব এমন একজন লোকের নাম বলবো যার নাম নিলে আমিও বাঁচতে পারবো, সেও বাঁচতে পারবে। এখন চিন্তা করে এলাকার ভিতরে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, যাকে সবাই ভালোবাসে সম্মান করে, তিনি হলেন আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। জবান খুলে পড়ে আল্লাহু আকবার, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পানি নিয়ে আসুন, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহিলা চিন্তা করছে এমন একজন লোকের নাম বলবো, যেই লোকের নাম বললে আমিও বাঁচতে পারি, সেও বাঁচতে পারে। এবার বলতেছেন আমার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। নাউযুবিল্লাহ। আসলে কি তার সঙ্গে ঘটনা ঘটেছে? না, কিন্তু এই যে মা যে দোয়া করছে, মুসলমান ভাইরা আমার, এবার মহিলা যে মাত্র বলছেন আমার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন আল্লামা জুরাইজ, সঙ্গে সঙ্গে লোকেরা খেপে গেছে, সবাই হাতে লাঠি সোটা নিয়ে আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বাসায় গেছেন। ওনার এমন খানকা ছিল, সেই খানকাটা লাঠি দিয়ে ভেঙে দিল। এমনকি কিতাবের ভিতরে আছে আমার পয়গম্বর বলেন তার গায়ে পর্যন্ত লোকেরা হাত উঠাইছে, নাউযুবিল্লাহ পড়েন। এবার লোকেরা ডাক দিয়ে বলতেছেন আমাদের কাছে যদি পয়লা কোনো ফল ধরতো, পয়লা ফল আপনাকে খাবার খাওয়াইতাম, মুরগি জবাই করে মুরগির রান মাথাটা আপনারে খাওয়াইতাম ভালোবেসে মহব্বত করে। আপনি একজন বুজুর্গ মানুষ, আমরা মনে করতাম আপনি আল্লাহওয়ালা মানুষ, এটা আমরা মনে করতাম। কিন্তু আজকে কি দেখলাম? আজকে আমরা দেখলাম সত্যি আপনাকে আল্লাহর ওলি মনে করতাম, কিন্তু আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন কি হয়েছে বলো? ডাক দিয়ে বলতেছেন ওই যে এলাকার ভিতরে একজন মহিলা, যে মহিলার স্বামী নাই কিন্তু সন্তান হয়েছে। মহিলার দাবি হলো, মহিলার যুক্তি হলো আপনি নাকি তার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন, তার থেকে এই সন্তান জন্মগ্রহণ করেছে। জবান খুলে পড়েন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার মহিলা বলতেছেন, আল্লাহর ওলি বলতেছেন না না না, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি এমন কাজ আমি করি নাই। এবার আল্লাহর ওলি তার কথা যখন যখন বিশ্বাস করতেছিল না, এমন সময় আল্লাহর ওলি বলতেছেন মহিলাকে ডাকো, মহিলার শিশু কোলের শিশুটাকে আমার কাছে নিয়ে আসো। এবার যখন মহিলাকে আনা হলো, কুলের শিশুটাকেও যখন আল্লাহর ওলির সামনে আনা হলো, আল্লাহর ওলি তার পবিত্র জবান দিয়ে বলতেছেন মহিলা সত্য করে বল তোর সঙ্গে এমন কাজ কে করেছে? মহিলা কথা বলে না। এবার লোকেরা বলতেছেন মহিলা কথা বলিস না কেন, কথা বল, কে তোর সঙ্গে এমন কাজ করেছে? এবার মহিলা কোনো কথা বলে না। আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন
মহিলা কোনো কথা না বললে কোনো সমস্যা নয়, মহিলার কোলে যে শিশু আছে সেই শিশুকে আমার সামনে দাও। এবার শিশু বাচ্চার দিকে সাত আঙ্গুলি দিশারা করে বলতেছেন, সন্তান সত্য করে বল, তোর মার সঙ্গে জেনায় কে লিপ্ত হয়েছে, কে তোর বাবা, সত্য করে বল। কোলের শিশু আল্লাহর ওলির সম্মানার্থে আসমানের মালিক আল্লাহ তাআলা কোলের শিশুর জবান খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কোলের শিশু যখন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কোনো অপরাধ নাই, তিনি নির্দোষ মানুষ, তার কোনো অপরাধ নাই। আমার বাবা আল্লাহর ওলি জুরাইজ নয়, তবে আমার মার সঙ্গে আমার এলাকার ওই যে রাখাল, একজন রাখাল আছে, সেই রাখাল আমার মার সঙ্গে জানা করেছে। আমার পিতা হলো সেই যে এলাকার রাখাল। কথা বলেন ঠিক কিনা? এটা পরীক্ষা করেছে। কতক্ষণ এই পাকশা ভাই সাড়ে আর কতক্ষণ? আধা ঘন্টার মতো? আধা ঘন্টা ঠিক আছে, ঠিক আছে, চলো। রাগ করতেছেন? ছেড়ে দিব না? চলবে ইনশাআল্লাহ? চলবে? কতক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ থাকবেন? লিল্লাহি তাকবীর। বোঝা গেল? আলহামদুলিল্লাহ। আলোচনা বুঝতেছেন নাকি? কষ্ট হচ্ছে না তো? আপনাদের কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা নেই। কোরআন শুনতেছেন, হাদিস শুনতেছেন, রাসূলের জীবনী শুনতেছেন, ওলিয়া উলিয়াদের জীবনী শুনতেছেন। যতক্ষণ শুনবেন আপনার আমল নামায় সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতারা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কোনো লস নাই। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝেন। এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র সন্তানের দিকে লক্ষ্য করে বলতেন, সন্তান তোর পিতা কি? সন্তান বলতেছেন, ওই যে একজন রাখাল আমার পিতা। আল্লাহর ওলি জুরাইজের কোনো অপরাধ নাই, তিনি নির্দোষ মানুষ, তিনি সত্যি একজন আল্লাহওয়ালা মানুষ। কারণ যার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, কখনোই সে অন্যায় কাজ করতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র বলছে আমি এমন কাজ লিপ্ত হই নাই, ছোট্ট কোলের শিশু যখন জবান খুলে গেল বলে আল্লাহর ওলির কোনো অপরাধ নাই। এবার মুরিদারা সবাই আল্লাহর ওলির হাত ধরছে, পা ধরছে, আপনি এখান থেকে যাই না, রাগ করেন না, মাফ করে দেন। কিন্তু আল্লাহর ওলির জুরাইজের অন্তরটা ভেঙে গিয়েছে, মনে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, এজন্য রাগ করেছেন। তিনি বলতেছেন যে এলাকার মানুষ আমাকে লাঞ্ছিত করতে পারে, আমার গায়ে আঘাত করতে পারে, আমি একজন নির্দোষ মানুষ, সেই এলাকায় আমি আর থাকতে চাই না। আল্লাহর ওলি বুঝতে পেরেছেন সত্যি মার দোয়া এবং বদদোয়া সরাসরি আসমানের মালিকের কাছে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই দুঃখিনী মা হায়রে আমার করেছে লালন, করেছে লালন। বলেন, সকলে বলেন। যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। 10 মাস 10 দিন গর্ভে নিয়াম ওই দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে নিয়াম ওই দুঃখিনী মা, কত কষ্ট সহ্যময় করেছিলেন হায়। সেই দুঃখিনী মায় কেমনে দিব আমি যে কবর, আমি যে কবর, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন।
যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। লিল্লাহে তাকবীর। মা কে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, উভয় জগতে সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, নাম কি বলেন তো? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ওলি হয়েছেন মায়ের দোয়ায়। কার দোয়ায়? মায়ের দোয়ায়। যেহেতু ওলিয়া ওলিয়াদের এটা জায়গা, এই জন্য ওলিয়া ওলিয়াদের জীবনের কথা বলছি। রাগ করতেছেন নাকি? এটা কোন রাজনৈতিক জায়গা না, রাজনৈতিক কোনো কথাও বলবো না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সরাবার মতো কিছু নেই, যা সরাইছে ওটা চুলোর উপর আছে, ওটা পাক মেরে গেছে। আচ্ছা চলো আপনারা সিগন্যাল দিন তাহলে হবে। হ্যাঁ শেষে বলবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির গুণ আপনারা শুনছিলেন, এবার শুনেন। আল্লাহর ওলি হওয়ার জন্য বলেন তো মা বাবার দোয়ার দরকার আছে না নাই? আল্লামা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রাম, ওনার মাজারে আমি গিয়েছিলাম 2014 সালে। হাজার হাজার মানুষ সেখানে গিয়ে মাজার জিয়ারত করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির ভালোবাসা মহব্বত কে তাদের অন্তরে ঢোকায় দিছে? কথা বলেন, জোরে বলেন, কে ঢোকায় দিছে? কারণ যে আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেমনে তিনি আল্লাহর ওলি হলেন? শীতের মৌসুম, গভীর রাতে জনম দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান বাবারে এক গ্লাস পানি নিয়ে আসো, আমি তোর মা জনম দুঃখিনী, খুব পানির পিপাসা লেগে গেছে। এই কথা যে মাত্র বলছেন, সন্তান এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসছে। আসার পরে দেখেন মা জনম দুঃখিনী ঘুমিয়ে গেছে। আল্লাহু আকবার কয় না? মা জনম দুঃখিনী ঘুমিয়ে গেছে। এমন সময় সন্তান চিন্তা করছে 10 থেকে 12 বছর বয়স মাত্র। কয় বছর বলেন তো? 10 থেকে 12 বছর বয়স। সন্তান এবার চিন্তা করতেছে, আমি যদি এই গ্লাসটা রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি এই গ্লাসটা না পায়, মা পিপাসায় কাতর হয়ে যাবে। এজন্য গ্লাস হাতে নিয়ে মার মাথার পাশে দাঁড়িয়ে আছে। সারা রাত
রাত ফুরিয়ে গেছে। মা জনম দুঃখিনী এবার হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দেখেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গিলাস হাতে নিয়ে মার মাথার পাশে দাঁড়িয়ে আছে। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর ওলির এমন অবস্থা দেখে মা দেখতেছেন কাঁপতেছে আর কাঁপতেছে। শীতের সময়, কাঁথা নাই, বালিশ নাই, ভালো কোনো জামা গায়ে দেওয়া নাই, শীতের ভিতরে কাঁপতেছে আর কাঁপতেছে। এবার জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, সন্তান ওই যে গভীর রাতে আমি তোকে বলছিলাম এক গ্লাস পানি নিয়ে আসার জন্য, ওই পানি নিয়ে আসছিস, এখনো তুই বুঝি বসিস নাই, ঘুমাস নাই। জনম দুঃখিনী মার কথা শুনে সন্তান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা তুমি তো বলেছো এক গ্লাস পানি নিয়ে আসো, কিন্তু পানি আমি নিয়ে আসলাম, কিভাবে ঘুমাবো? এই মুহূর্তে যদি ঘুমিয়ে যাই, হঠাৎ করে তুমি মা যদি বলো পানি কোথায়, পানি দে, আমি যদি ঘুম থেকে জাগ্রত হইতে না পারি, তুমি মা পানি যদি না পাও কষ্ট পাওয়ার জন্য আমি ঘুমাই নাই, তোমার মাথার পাশে আমি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এ মুসলমান, ছোট্ট 10 থেকে 12 বছর বয়সের একজন সন্তান, কি পরিমাণ মার ভালোবাসা তার অন্তরে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তান ছোট্ট নয়, বরং 20 বছর, 30 বছর, 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু মাকে খাবার দেয় না, খরচ দেয় না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? বন্ধু বান্ধব সবাইকে ভালো লাগে, সবার সঙ্গে খানা পিনা খায়, একই সঙ্গে পিকনিকে যায়, ঘুরে বেড়ায়, কিন্তু সমস্যা নাই। বন্ধুর পিছে হাজার হাজার টাকা খরচ করে, নেতা নেত্রী পিছে হাজার হাজার টাকা পয়সা খরচ করে, কিন্তু গ্রামের সহজ সরল মা বাবা চোখের জ্যোতি কমে গেছে, আলো ফুরিয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, মা জনম দুঃখিনী দুর্বল হয়ে গেছে। এমন মাকে কষ্ট দেয় এমন সন্তান সমাজে আছে না নাই? মাকে কষ্ট দিয়া, বাবাকে কষ্ট দিয়া, হাজার বার যদি বাইতুল্লাহ তাওয়াফ করো, হাজরে আসওয়াদ চুম্বন করতে করতে মুখের দাঁতগুলো সব যদি ক্ষয় হয়ে যায়, কপালে সিজদা দিতে দিতে যদি কারো দাগ পড়ে যায়, তোমার কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুইজন মানুষ খুশি, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর যেই সন্তানের প্রতি মা বেজার, বাবা বেজার, অসন্তুষ্ট, তার স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি কি হয়ে যায়? অসন্তুষ্ট। এজন্য রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, এবং তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বল ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক গ্লাস পানি নেই, মার মাথার পাশে দাঁড়িয়ে আছেন। জনম দুঃখিনী মা বলতেছেন, সন্তান সারা রাত বুঝি ঘুমাও নাই? সন্তান বলতেছেন, না মা ঘুমাই নাই, আমি গ্লাস হাতে নিয়ে তোমার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা জনম দুঃখিনী দেখতেছেন শীতে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দু হাত করে সন্তানের হাত মার দুই হাতের মাঝখানে এরকম ধরে নিয়েছে। ধরার পর দুটি হাত আরশের মালিকের কাছে উঁচা করে ধরে বলে, আল্লাহ, আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গেলাম, তুমি আসমানের মালিক আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। এবার মা বলতেছেন, আমার সন্তান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দাও। এক গ্লাস পানি মার জন্য, শীতের সময় এক গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহর ওলি হয়েছেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও।
হাত তুলি মা বলে বাজদি কেউ লিবানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বাবার দোয়া লও হে মুমিন বাবার দোয়া লও আল্লাহু আকবার বলেন না যে তাহলে দুই দিন মানুষকে কষ্ট দিবেন না তো ইনশাআল্লাহ কোনোদিন কষ্ট দিন না ভালো খাবার খাওয়ান সেবা যত্ন করেন দেখেন রিজিকের ভিতরে হায়াতের ভিতরে সম্পদের ভিতরে সব কিছুর ভিতরে সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে ভালো রাখবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর ওলি হওয়ার পিছনে ধনী হওয়ার পিছনে দুইজন মানুষের অন্তরে ভালোবাসা দুইজন মানুষের প্রতি সেবা যত্ন করা দরকার আছে না নাই আর একটা হতে হবে সেটি হলো আমার নবীর মহব্বত থাকতে হবে কার মহব্বত বলেন আমার নবী রাসূলের মহব্বত অন্তরে থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ এই জগৎ আখিরাত দুইটা জগতেই কামিয়াবি দান করবেন কে আল্লাহ এজন্য আমার রাসূলের মহব্বত আছে তো ইনশাআল্লাহ কার কার আছে কিন্তু হাত আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মস্ত অনেকেই বলতে পারছে না তার মানে ওদের নেতাকে এসব আমার বিশ্বনবী মস্ত বলেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহি তাকবীর নেতা যদি আমার নবী হয় কোনো ভয় নাই কোনো ভয় নাই কারণ হলো কবর জগতে গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নাম কি বলেন তো হযরতে ওসমান যাকে বলা হয় জিন্নুরাইন নবীর দুইজন কন্যাকে তিনি বিবাহ করেছেন দুই নূরওয়ালা তার মানে হলো নবীজির দুইজন কলিজার টুকরা সন্তানকে বিবাহ শাদী করেছেন তো তিনি কবর দেখে কাঁদতেন হাউমাউ করে কান্না করতেন গলা কাটা মুরগির মতো দাফাতেন একজন সাহাবী বলতেছেন ও খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান আপনি কবর দেখে এত কাঁদেন কেন তিনি বলতেছেন দেখো কবরকে আমি বড় ভয় পাই কারণ হলো কবরে কেউ থাকবে না কবরে আমার সাথে কেউ থাকবে না তবে হাসরের দিনকে আমি এত ভয় পাই না কারণ হাসরের দিন আমার রাসূল থাকবে সুবহানাল্লাহ পরে হাসরের দিন আমার রাসূল থাকবে আমি উম্মত বিপদগ্রস্ত হব আর আমার নবী তামাশা দেখবে এটা হইতে পারে না হাসরের দিনকে আমি ভয় পাই না আমি ভয় পাই কবরকে আল্লাহু আকবার বলেন ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারালো কথা বল ঠিক কিনা ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রবনা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা আর কত কাল দিবি পাখি বেশি দিন আর নাই যে বাকি আর কত কাল দিবি পাখি বেশি দিন আর নাই তো বাকি কবর তোমায় লইবে গিরি আজরাইল তো লইবে গিরি শুনবে না তো কারো মানা
এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। মুসলমান ভাইরা রে আমার, মউত এমন একটা বস্তু, কি বলবো আপনাদের, মৌতের কথা মনে হইলে তো দুনিয়ার কিছুই ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা মনে হইলে মনে হয় আমার পাশে ছিল আমার বাবা মা, আজকে তারা কবর পথের যাত্রী হয়ে তারা কবরে চলে গেছে। কখন জানি মালাকুল মউত আমার আপনার সামনে হাজির হয়ে যায়। এজন্য বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দিনে বেশি বেশি আকসিরু যিকরা হাযিল লাযযাতিল মাউত, বেশি বেশি করে মরণকে স্মরণ করো। কারণ যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে, ওই বান্দার থেকে কখনো গুনাহ হইতে পারে না। কারণ সে ব্যক্তি মনে করবে আমার মরণ আছে, ওই ব্যক্তি কখনো গুনার কাজে লিপ্ত হইতে পারে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এজন্য জিন্নুরাইন হযরত ওসমান বলতেছেন, কবর কি আমি যেমন ভয় পাই, হাসরের ময়দান কি আমি তত ভয় পাই না। কারণ হলো হাসরের ময়দানে আমার রাসূল থাকবেন। আমার রাসূল যদি থাকে আমার কোনো ভয় নাই, কিন্তু কবরে আমার সাথে কেউ থাকবে না। এজন্য কবর নিয়ে বড় ভয় হয়। কারণ হলো যেই কবরে সাথী নাই বাতি নাই, যেই কবরে বাহির থেকে আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই, জায়গাটা সহজ না বড় কঠিন বলেন তো? তবে জায়গাটা বড় সহজ হবে যদি ঈমান ঠিক হয়, ঈমান মজবুত হয়। তাহলে কবর জগতে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে ঘুমিয়ে দিবে, হাসরের ময়দানে ইসরাফিল ফেরেশতার সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে যেন চোখটা ডলবে আর বলবে, আহারে কেবলমাত্র ঘুমালাম, কোন আল্লাহর বান্দা ঘুমটা ভেঙে দিল। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বোঝাইতে যাই সেটি হলো, যেই জিনিসটা বোঝাইতে চেয়েছি সেটি হলো আমার নবীর মহব্বত প্রত্যেকটি মানুষের অন্তরে থাকার দরকার। জোরে বলেন তা আছে না নাই? কি পরিমাণ মহব্বত থাকা দরকার। বেলালের কথা বলেছি, হযরত বেলাল রাসূলের ভালোবাসা থাকার কারণে হযরত বেলাল আমার নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীর মহব্বত প্রত্যেকটি মানুষের অন্তরে থাকার দরকার। অথচ সেই নবীর সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সেই নবীর মহব্বত যদি থাকে, দুনিয়ার মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নবীর মহব্বত থাকলে দুনিয়ার কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। তার একটা বাস্তব প্রমাণ শোনেন। আমার নবীকে কম জ্বালায় নাই, কম কষ্ট দেয় নাই, কিন্তু নবীকে পৃথিবীর জমিন থেকে ক্ষতিগ্রস্ত করতে মানে এটার একটা প্রমাণ শোনেন। একটা প্রমাণ শোনেন, আবু লাহাব নাম কি বলেন তো? ভালো মানুষ না খারাপ মানুষ? এই ভালো কে বললো? খারাপ মানুষ। কেমন খারাপ? আমার নবী যখন সমস্ত লোকদের কি মক্কার লোকদের কি জমায়েত করেছেন, এমন সময় সবাইকে ডাক দিয়ে বলতেছেন, আমি যদি বলি পাহাড়ের অপর দিক থেকে শত্রু আক্রমণ করতেছে, তোমরা বিশ্বাস করবা? বলতেছেন নিঃসন্দেহে বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? কারণ তুমি তো আলামিন, আজ পর্যন্ত মক্কার ভিতরে কেউ তোমাকে মিথ্যা বলতে দেখে নাই। বিশ্বাস কেন করব না? অবশ্যই বিশ্বাস করি, কারণ তোমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর আমার নবী বললেন, রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, তাহলে কথা শুনি নাও। আমার আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন? একজন। আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর। এটা কি বিশ্বাস করতে পারবা? এবার আবু লাহাব ডাক দিয়ে বলতেছেন, তাব্বান লাকা লিহাযা জামাতানা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? তুমি ধ্বংস হও। তুমি কি হও বলেন তো? ধ্বংস হও। এবার আমার আল্লাহ তাআলা সূরা লাহাব নামক একটা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব,
এই আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং তোর হাত দুইটা ধ্বংস হবে। আল্লাহু আকবার বলেন। বরং তোর দুইটা হাত ধ্বংস হোক। ওই আবু লাহাবের যেমন খারাপ ছিল, তার স্ত্রীটাও তেমন খারাপ। একদিন আমার নবী খানায়ে কাবার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। এমন সময় খানায়ে কাবার ভিতরে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, এমন সময় আবু লাহাবের স্ত্রী দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সঙ্গে কথোপকথন করছে, গল্প করছে। সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী দেখতেছেন সুযোগ একটা পাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই দেখতেছি, তার আশেপাশে কেউ নাই, তার বন্ধু বান্ধব নাই, আজকে সুযোগ একটা পাইছি। এই কথা চিন্তা করে আবু লাহাবের স্ত্রী দৌড়ে বাসায় গেছেন। বাসায় যাওয়ার পর বিশাল একটা পাথর হাতের মধ্যে নিয়েছেন। কি নিয়েছেন বলেন তো? হাতের ভিতরে পাথর নিয়েছেন। পাথর নেওয়ার পর দৌড়ে এবার আমার নবীর কাছে আসতেছেন যে নবীজিকে পাথর মেরে পৃথিবীতে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। এবার বলেন তো, যিনি পয়গম্বরকে হেফাজত করবেন তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, এবার আবু লাহাবের স্ত্রী বিশাল পাথর হাতের ভিতর নিয়ে পয়গম্বর দিয়ে আসতেছেন। হঠাৎ করে রাস্তার মাঝে নবীজির প্রধান সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর সঙ্গে দেখা হওয়ার পর, এখন না, পরে একটু পরে দিচ্ছি, এটা হলো তাই, এখানে নেন, এখানে নেন। এবার আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ওইদিকে দেখেন, আবু লাহাবের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আবু বকর, এই একটু আগেই তো আবু বকর বলতেছেন যে এই যে দেখলাম ওই আবু লাহাবের স্ত্রী হাতের ভিতরে বিশাল পাথর নিয়ে কই যাও? এবার বলতেছেন পাথর নিয়ে কই যাও? আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, এই যে মুহাম্মদকে দেখেছি খানায়ে কাবার ভিতরে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের গোলামি করছে, আজকে তাকে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় করে দেব, পাথর মেরে পৃথিবী থেকে আজকে বিদায় করে দেব। এই কথা বলার পর আবু বকর ভয়ে ভয়ে কাঁদতেছেন আর কাঁপতেছেন, চিন্তা করতেছেন আমি আজ বুঝি আমার নবী রাহমাতুল আলামিনকে পাথর মেরে পৃথিবীতে বিদায় করে দিবে। আবু বকর অন্য রাস্তা দিয়ে দৌড়ে পয়গম্বরের কাছে গেছেন। দেখেন নামাজ পড়তেছেন, আমার নবীজির কানের কাছে মুখটা লাগিয়ে দিয়াও। আবু বকর বলতেছেন, পয়গম্বর, আবু লাহাবের স্ত্রী বিশাল পাথর নিয়ে আপনার কাছে আসতেছে, আজকে নাকি আপনাকে পাথর মেরে পৃথিবীতে বিদায় করে দিবে। এই কথা যখন বলতেছেন, আমার নবী কোন কোরআন কারীমের একটা আয়াত তার সঙ্গে শোনায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, লা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা, বলে কোনো ভয় নাই, আমার কোনো ভয় নাই, কারণ আমি নবীর সাথে আমার আল্লাহ আছে না নাই। মুসলমান ভাইরা আমার, আবু বকর যেই মাত্র বলতেছেন, ওগো রাহমাতুল আলামিন, আপনি যদি পারেন একটু সাইড হয়ে যান, একটু সরে যান, কিন্তু আমার নবী সরে না, আমার নবী 1 ইঞ্চি সরে নাই। নবী বলতেছেন, আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কারণ আমি এমন একজন রবের সামনে দাঁড়িয়ে আছি যিনি হলেন এমন ক্ষমতাধর, কোনো কিছু করার জন্য যার দরখাস্তের প্রয়োজন নাই, প্রতিবাদ করার জন্য কোনো কিছু লাঠি সোটার প্রয়োজন নাই, তিনি শুধু ইশারা করেন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এবার আবু লাহাবের স্ত্রী বিশাল পাথর নিয়ে খানায়ে কাবার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এসে নবী আমার দাঁড়িয়ে নামাজ পড়েন, আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে খালি ঘোরে আর ঘোরে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পাথর নিয়ে খালি করতেছে চতুর্পাশে। আবু বকর খালি মুস্কি মুস্কি হাসে। কি হচ্ছে এটা? আবু বকর মুস্কি মুস্কি হাসে।
এটা কি দৃশ্য ঘটে যাচ্ছে এখানে? আমার নবী নামাজ পড়ছে, অথচ আবু লাহাবের স্ত্রী ঘোরে পাথর নিয়ে কিন্তু নবীকে দেখতে পারে না। এবার আবু লাহাবের স্ত্রী রাগ করে বকরকে বলতেছে, বকর, একটু আগেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম এই জায়গার ভিতরে নামাজ পড়ছেন, কিন্তু কোথায় হারিয়ে গেল? একটু আগেই তো দেখলাম নামাজ পড়তে, কিন্তু কোথায় চলে গেল? আবু বকর মনে মনে চিন্তা করতেছেন, আমার নবী তো এখানে এখনো নামাজ পড়ছে, আগেও ছিল এখনো আছে, কিন্তু আবু লাহাবের স্ত্রী কিন্তু দেখতে পারে না। কারণ হলো আমার আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রীর চোখের সামনে এমন একটা পর্দা ফেলে দিয়েছেন, আমার নবীর চতুর্পাশে এমন একটা পর্দা ফেলে দিয়েছেন, যেই পর্দা ভেদ করে আমার নবীকে দেখা সম্ভব নয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আবু লাহাবের স্ত্রী যখন আমার নবীকে দেখতে পারে নাই, আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে, আরে আবু লাহাবের স্ত্রী, আমার নবীর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, তুমি দেখতে পারো না? কপাল পরা, কপাল পরা। দুনিয়াও হারাইছো, আখিরাতও হারাইছো। নবীকে মারতে না পারলে কি হবে? মারার সমান। তাকে তো মারতে আসতো, মারার সমান। আল্লাহু আকবার বলেন। যদি তাকে মারতে না আসে, কালেমা পড়ার জন্য যদি আসতা, মরণ হইলেও তুমি আল্লাহর জান্নাতে চলে যাইতা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এবার আমার নবীর কানের কাছে আবু বকর মুখটা লাগিয়ে দিয়ে বলতেছেন, নবী আমার, আপনার কোনো ভয় নাই, আমার আপনার কোনো চিন্তা নাই। আবু লাহাবের স্ত্রী বিশাল পাথর হাতের ভিতর নিয়ে এখানে আসছিল, শুধু ঘরে আর ঘরে, কিন্তু আপনাকে দেখতে পারে নাই। পাথর হাতে করে নিয়ে রাগান্বিত হয়ে রাগ করে পাথর হাত থেকে ছিটকে ফেলে দিয়ে আবার বাসায় চলে গেছে, কিন্তু আপনার নবীর কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার বলেন তো হেফাজত করবেন কে? একটু পরে তাবারক আসবে ইনশাআল্লাহ। তার পূর্বে কি ভাই কি মনে করতেছিলেন? মনে আছে শুরুতে বলছিলাম মায়ের দয়া বেশি না আল্লাহ, এটাই তো নাকি মনে আছে? তার মানে বোঝা যাচ্ছে আপনারা খুব মনোযোগ সহকারে শুনতেছেন ইনশাআল্লাহ। শুরুতে বলে দিয়েছিলাম আল্লাহর দয়া বেশি না মায়ের দয়া বেশি। এবার মহিলা 3 দিন পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, এসে বলতেছেন, রাহমাতুল লিল আলামিন, এবার আপনি বলেন তো আল্লাহর দয়া বেশি না মার দয়া বেশি? আমার আল্লাহর দয়া যদি বেশি হয়, তাহলে আমার আল্লাহ তাআলা নিজ হাতে মানুষকে বানাইছেন, নিজ হাতে তার বান্দাকে সৃষ্টি করে কিভাবে আগুনে জ্বালাবে, এটা আমার আল্লাহ তাআলা কেমনে সহ্য করবে? কারণ তার কাছে 99 ভাগ দয়া নিজের কাছে রেখে দিয়েছেন, 1 ভাগ দয়া তামাম পৃথিবীর মাখলুকাতের মাঝে দিয়েছেন। তাহলে সামান্যতম দয়া নিয়ে যদি আমার সন্তান যদি অপরাধ করার পরেও কেউ বিচার করে, হাত কেটে দেয়, আগুনে জ্বালায়, ফাঁসির কাস্টে ঝুলায়, জবাই করে, আমি মা যদি সহ্য করতে না পারি, তাহলে 99 ভাগ দয়া নিয়ে নিজের হাতে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, কেমনে সেই মানুষ অপরাধ করার পর আবার সেই মানুষকে আল্লাহ তাআলা কিভাবে জাহান্নামের আগুনে পোড়াবে, এটা আমার আল্লাহ কেমনে সহ্য করবে? মহিলার কথায় যুক্তি আছে না নাই? যুক্তি আছে। বড় চালাক মহিলা, ঠিকই জানে আল্লাহর দয়া বেশি, কিন্তু মানুষ কেমনে আল্লাহ জাহান্নামে জ্বলাবে, এটা আল্লাহ কেমনে সহ্য করবে? এবার 3 দিন পর নবীজির কাছে আসছেন। আসার পর নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে, মহিলা তুমি বড় চালাক, যে প্রশ্ন জানতাস তো আজ 3 দিন পর আসমানের মালিক জবাব দিয়েছেন। কয়দিন পর বলেন তো? মহিলা জবাব নিয়েছেন 3 দিন পর। আপনারা নিচ্ছেন 1 দিন পরেও না, এখনই নিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী বলতেছেন, মহিলা শুনে রাখো, দুনিয়ার কোন মানুষ আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাবে না। আল্লাহ তাআলা কোথায় জ্বালাবে না? জাহান্নামে জ্বালাবে না। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবেন দয়ার দ্বারা। কিসের দ্বারা বলেন তো? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না।
তাহলে আমরা যে জান্নাতে যাব কার দয়ায়? আল্লাহর দয়ায়। 850 বছর 500 বছর ইবাদত করেও কিয়ামতের সুবহে সাদিক পর্যন্ত ইবাদত করার পরেও যদি আপনি মনে করেন আমি নেক আমল নিয়ে জান্নাতে যাব, সম্ভব? আল্লাহ যদি বলে 1 গ্লাস পানি পান করেছিস তার হিসাব তুই জান্নাতে যা, হিসাব দেওয়ার সুযোগ আছে নাকি বলেন তো? এবার আমার নবী বলতেছেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর দয়া নিয়ে সবাই জান্নাতে যাবে। মহিলা বলতেছেন এবার তাহলে আপনাকে যুক্তি দিয়ে দলিল দিয়ে আমাকে বুঝিয়ে দেন। মহিলা কি আমার পয়গম্বর বলতেছেন হাসরের ময়দানে একজন বান্দা থাকবে, যেই বান্দার 500 বছর ইবাদত থাকবে তার আমলনামায়। কয়শো বছর বলেন তো? 500 বছর ইবাদত তার আমলনামায় থাকবে। আল্লাহর বান্দা আনন্দে আনন্দে আল্লাহ কি বলবেন? 500 বছর ইবাদত আমার আমলনামায় আছে, 500 বছর আমল নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে চাই। সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তাআলা তার পিপাসা চাপিয়ে দিবেন। একজন ফেরেশতার হাতে এরকম করে 1 গ্লাস পানি দিবেন। কি দিবেন বলেন তো? 1 গ্লাস পানি দিবেন। দেওয়ার পর আল্লাহর বান্দা গ্লাস ওর কাছে চলে আসবে। আসার পর ডাক দিয়ে বলবেন ভাই 1 গ্লাস পানি দাও। হাসরের ময়দানের গরম, আমরা হাসরের ময়দানে পিপাসা সহ্য করতে পারি না। 1 গ্লাস পানি পান করে একটু গোলা আমি আমার পিপাসাটা নিবারণ করি। সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়ে বলবেন 1 গ্লাস পানি দিব, শর্ত একটাই 500 বছর আমল আমাকে দিতে হবে। 500 বছর ইবাদত আমাকে দাও, বিনিময়ে 1 গ্লাস কি দিব? পানি দিব। এবার যখন ঠিক আছে এমন পিপাসা লাগছে, বলতেছেন নাও 500 বছর আমল তোমাকে দিয়ে দিলাম, নাও বিনিময় আমাকে 1 গ্লাস পানি দাও। সঙ্গে সঙ্গে পানি পান করবে, তারপরে পিপাসা কমবে না। পিপাসা কি হবে না? কমবে না। আবার চিন্তা করছে আর 1 গ্লাস পানি পান করা যায় কিনা। সামনের দিকে তাকাবে, দেখবেন আর একজন ফেরেশতা গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। বলবেন যে ভাই 1 গ্লাস পানি দাও। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবেন 1 গ্লাস পানি দিব, বিনিময় আমাকে 500 বছর আমল দিতে হবে। এই কথাতেই মাত্র বলবেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দা সিজদায় পড়ে যাবেন আর বলবেন আল্লাহ 500 বছর আমল ছিল 1 গ্লাস পানির বিনিময়ে শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় গ্লাস পানি পান করার সুযোগ আমার নাই। সুতরাং আমল নিয়ে জান্নাতে যাইতে চাই না, তোমার দয়া নিয়ে আমি আল্লাহর বান্দা জান্নাতে যাইতে চাই। লিল্লাহি তাকবীর। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের ক্ষণে, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের ক্ষণে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? জবাব কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই। জবাব কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। তাহলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? যত ইবাদত করুক না কেন, আল্লাহ যদি বলে তুই তোর জীবন দশায় কত গ্লাস পানি পান করেছিস এই হিসাব দিয়ে জান্নাতে যাওয়া, হিসাব দিতে পারবেন আপনারা? পারবো না। এবার মহিলাকে 2 নম্বর জবাব রাহমাতুল আলামিন দিচ্ছেন, মহিলা তোমার যদি 10টা সন্তান হয়, 10টা সন্তানের ভিতরে যদি একটা সন্তান তোমার খেদমত করে, তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, তাহলে বলো তো সেই সন্তানের প্রতি মায়া বেশি হবে নাকি তোমার যে 9টা সন্তান খেদমত করে না, খোঁজ খবর নেয় না, মা বলে ডাকে না, তোমার আশেপাশে আসে না, দূরে থাকে, তোমাকে গালিগালাজ করে কষ্ট দেয়, তার প্রতি তাদের প্রতি বেশি মায়া হবে নাকি তোমার খেদমত করে সেই সন্তানের প্রতি মায়া হবে? মহিলা এবার বিশ্ব নবী রাহমাতুল আলামিন কি বলতেছেন, নবী আমার যেই সন্তান আমাকে ভালোবাসে মহব্বত করে সেই সন্তানের প্রতি আমার বেশি মায়া হবে। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মহিলা শুনে রাখো, আমার আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক ভালো, আমার আল্লাহর সাথে যাদের সুসম্পর্ক আছে, আমার আল্লাহর দয়া ওই সমস্ত বান্দাদের উপর পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়াটাও তাদের উপর হবে যাদের সম্পর্ক কার সাথে ভালো? আল্লাহর সাথে ভালো। তাহলে বোঝা গেল
আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। দয়া নিয়েই জান্নাতে যাইতে হবে। আর দয়া কার উপর হবে? বলে যাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক বড় ভালো। কি শুনতে রাজি ছিলেন? পাইছেন তো নাকি? তাহলে বোঝা গেল আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। মুসলমান ভাইরা রে আমার, কথা শেষ করে দিব। তার পূর্বে যে কথাগুলো বলতেছিলাম, আমার নবীর মহব্বত প্রত্যেকটি মানুষের অন্তরে থাকার দরকার আছে না নাই? কি পরিমাণ থাকা দরকার? যদি ঘরে বসে আমার নবীর মহব্বত এটা প্রকাশ করবো তাই নাকি? বরং না না না, নবীর জন্য যখন জীবন দেওয়ার প্রশ্ন আসবে, আমার নবীজির জন্য যখন কোনো কিছুর প্রয়োজন হবে, ইজ্জত সম্মান, নবীর সম্মান যখন বজায় রাখার জন্য যখন রাজপথে নামতে হবে, আমরা নামতে পারবো তো ইনশাআল্লাহ। কারণ হলো ওই নবীর সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ হলো আমার নবী যদি সুপারিশ করে তবে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব, এছাড়া আমরা কখনোই আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর ভালোবাসতে, নবীকে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীর মহব্বত থাকে, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে আমার রাহমাতুল আলামিন আপনাকে আমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাইবে? জান্নাতে যাবে না, কখনোই যাবে না। এই জন্য রসুলের মহব্বত প্রত্যেকটি মানুষের অন্তরে থাকা চাই। হিংসা কি পরিমাণ তার উম্মতকে ভালোবাসতেন, কোন উম্মতকে কখনো কষ্ট দেয়নি। ফজল ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, নাম কি বলেন তো? ফজল ইবনে আব্বাস। আমরা তো মানুষকে কষ্ট দিই, মানুষের সঙ্গে অসৎ আচরণ করি, অথচ আমার নবী মৃত্যু শয্যায় পড়ে আছেন, হাঁটতে পারে না। ফজল ইবনে আব্বাসের কাঁধে ভর করে নবীজির চাচাতো ভাই তার কাঁধে ভর করে বাহিরে বেরিয়ে আসতেন। আসার পরে বলতেছেন, ফজল ইবনে আব্বাস রে, মদিনার অলিতে গলিতে খবর দাও, মদিনার অলিতে গলিতে খবর দিয়ে বলো যে কে সমস্ত উম্মত সমস্ত সাহাবীদেরকে আমার নবী একত্রিত হইতে বলছেন। কথা বলবেন এই জন্য একত্রিত হয়ে বলছেন। ঘটনা শুনে দেখেন এক ফোঁটা চোখের পানি ফেলানো যায় কিনা। হইতে পারে এক ফোঁটা চোখের পানি আপনার আমার নাজাতের জন্য মাধ্যম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ফজল ইবনে আব্বাস মদিনার অলিতে গলিতে খবর দিয়েছেন, আমার নবী ডাকছেন, তোমাদের সঙ্গে একটু কথা বলে বিদায় নেবেন। সমস্ত সাহাবীরা নবীজির কাছে আসছেন, সেই কান্নাকাটি করতেছেন, হাউমাউ করে কাঁদছেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, দীর্ঘদিন পর্যন্ত 63 বছর জীবন তোমাদের মাঝে আমি ছিলাম, কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দিও, কেউ যদি কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দিও। এবার আপনার জবান খুলে বলেন তো, নবী তার জীবদ্দশায় কাউকে কষ্ট দিয়েছে নাকি? দিতেও পারে না, দিতেও পারে। কারণ হলো তিনি কষ্ট দেন নাই বলে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি কষ্ট দিতে পারে না, তিনি রহমত। আল্লাহু আকবার বলেন, তিনি রহমত। এবার ফজল ইবনে আব্বাস সমস্ত সাহাবীদেরকে মদিনার অলিতে গলিতে খবর দিল, সবাই চলো, আমার নবী তোমাদেরকে ডাকছেন। সবাই হাঁটি হাঁটি পা পা করে চলে আসছেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া সাহাবীদেরকে বলতেছেন, 63 বছর জীবনের জীবদ্দশায় তোমাদের মাঝে আমি ছিলাম, কেউ যদি কষ্ট পেয়ে থাকো আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দিবা। এমন সময় সমস্ত সাহাবীরা মাথাটা নিচ দিকে দিয়েছেন, কারণ আমার নবী এমন একজন পয়গম্বর, তিনি তার 63 বছর জীবদ্দশায় কোনো মানুষকে আমার পয়গম্বর কষ্ট দেয় না। এবার একজন সাহাবী তাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, জীবনে একবার আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আজকে তার বদলা নিতে চাই। একটা যুদ্ধের ভিতরে আমি আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছিলাম, আপনার হাতে যে লাঠি মোবারক ছিল
ওই লাঠির একটা কোনার লাঠির আঘাত আমার পিঠে লেগেছে, সুতরাং আজকের দিনে আপনাকে ওই লাঠির আঘাত করে আমি বদলা নিতে চাই। নাউযুবিল্লাহ পড়েন। আজকে আপনার বদলা নিতে চাই। এই কথা যেই মাত্র বলছেন সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়ে গেছে। সাহাবী, এইটা তুমি কি বললাও যে শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, এই শরীরে কেমনে তুমি লাঠি আঘাত করে নবীজির বদলা নেবা? আমার নবী তো কখনো কাউকে কষ্ট দিতে পারে না, কেমনে তোমাকে লাগলো? সাহাবী বলতেছেন, ও নবীর সাহাবীরা, যুদ্ধের ভিতরে, অমুক যুদ্ধের ভিতরে আমি নবীজির কাছে ছিলাম, লাঠির আঘাত আমার পিঠে লেগেছে, ওই বদলা আমি আজকে নিতে চাই। সঙ্গে সঙ্গে ওই ময়দানের ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল, আবু বকর, ওমর ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, সাহাবী রে, তোর যত মারার ইচ্ছা আমাকে মার, তারপরেও আমার নবীকে আঘাত করিস না, কষ্ট দিস না, কারণ আমার নবীর দেহের ভিতরে যদি একটা আঘাত করিস আমি আবু বকর সহ্য করতে পারবো না। লিল্লাহি তাকবীর। বলতেছেন আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওমর বলতেছেন, সাহাবী, যত আঘাত করতে মন চায় তুই আমাকে আঘাত কর, তারপরে আমার নবীকে আঘাত করিস না। আলী বলতেছেন, ওসমান বলতেছেন, সাহাবী রে, যত মার মারতে চায় আমার পিঠে মার, পিঠে আঘাত করতে করতে শহীদ করে ফেল, কোনো আফসোস থাকবে না, কিন্তু আমার নবীর দেহের ভিতরে একটা আঘাত করবি না। কিন্তু সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আমার নবী আমাকে আঘাত করেছে, আমিও নবীকে আঘাত করি, তার বদলা নিব। আমার নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, তোরা কাঁদিস না, তোরা কাঁদিস না, কান্না করিস না, আমি নবীর পিঠে আঘাত করবে, সে বদলা নেবে, এতে কোনো আফসোসের বিষয় নয়। আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে অপরাধী হয়ে দাঁড়াইতে চাই না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবীর কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলামিন বলতেছেন, আলী, যেই যুদ্ধের ভিতরে ওই সাহাবীর পিঠে আঘাত লেগেছে সেই যুদ্ধের লাঠিটা তোমার বাসায় আছে, তুমি ফাতেমাকে বলো সেই লাঠিটা যেন দিয়ে দেয়। দৌড়ি হযরত আলী বাসায় গেছেন। যাওয়ার পরে এবার বাসায় যাওয়ার পর হাসান হুসাইনের মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, নবী আমার সমস্ত সাহাবীদেরকে ডাকছেন। ডাকার পরে একজন সাহাবী কি নবীজির আঘাত তার পিঠে লেগেছে, আজকে সে বদলা নেবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বসা ছিলেন, দাঁড়িয়ে গেছেন, চিৎকার করে বলতেছেন, ও আলী, তোমার জীবন দিয়ে দাও, হাসান হুসাইন মার খাতে খাতে শহীদ হয়ে যাবে, আমি ফাতেমার কোনো আফসোস নাই, কিন্তু আমার বাবার গায়ে একটা আঘাত লাগতে দিও না। মুসলমান জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই কথা যে মাত্র বলছেন, সঙ্গে সঙ্গে ফাতিমা লাঠির মোবারক হাতে দিয়েছেন, হযরত হুসাইন হাতে দিয়ে বলতেছেন, তোরা এই লাঠি দিয়ে মার খাইতে খাইতে শহীদ হয়ে যাবি, তারপরেও আমার বাবার গায়ে একটা আঘাত লাগতে দিবি না। হাসান হুসাইন দুই ভাই লাঠি নিয়ে রাহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে বলে, না না, আজকে দুই ভাই তোমার যেই লোকটা বদলা নেবে সেই লোকটার আঘাত আমরা আমাদের পিঠে সহ্য করে নিব, কিন্তু একটা আঘাত তুমি নানার গায়ে লাগতে দিব না। আল্লাহু আকবার বলেন। তুমি নানার গায়ে লাগতে দিব না। এমন সময় আমার নবী বলতেছেন, লাঠির আঘাত যেহেতু আমি রাসূল আঘাত করেছি, ওই বদলাটাও আমার থেকে সে নিয়ে নেবে। আমি চাই না হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে অপরাধী হয়ে জবাব দিতে, এটা চাই না। সুতরাং সাহাবী, এসো এসো আমার কাছে আসো। আসার পরে বলতেছেন, মুসলমান ভাইরা আমার, এবার রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বদলাটা আমার থেকে নেবে, আমাকে আমি যে আঘাত করেছি
সঙ্গে সঙ্গে সাহাবী ডাক দিয়ে বলছেন আমার কাছে আসো। নবী আবার হাতের লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলতেছেন নে আঘাত কর, বদলা নিয়ে নাও, কোন আফসোস নাই, কোন দুঃখ নাই। সাহাবী বলতেছেন ওই যুদ্ধের ভিতরে যখন আপনি আমাকে আঘাত করেছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না, পিঠ মোবারকে কোনো কাপড় ছিল না। আমি চাই যে আপনার পিঠে কোনো কাপড় থাকা যাবে না। আল্লাহু আকবার বলেন। আমি চাই যে আপনার পিঠে কোনো কাপড় থাকবে না, খালি পিঠে যেমন আপনি আমাকে আঘাত করেছিলেন আমিও তেমন ভাবে আপনাকে আঘাত করতে চাই। এবার মুসলমান ভাইরা রে আমার, সমস্ত সাহাবীরা কান্নার পড়ে গিয়েছে। কি হলো এটা? আমার নবীর দেহের ভিতরে পিঠের ভিতরে খালি গায়ে কেমনে আঘাত করবে, আমার নবী কেমনে সহ্য করবে? সাহাবী এবার হাতের ভিতরে লাঠি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে গেছেন। যাওয়ার পর নবীজির পিঠ মোবারকের কাছে আসেন। আসার পর বলতেছেন নবী আমার আপনি পিঠ থেকে জামাটা সরান। যেই মাত্র পিঠ থেকে আমার নবী জামা সরাইছে, জামা সরানোর সাথে সাথে সাহাবী হাত থেকে লাঠি মোবারক ফেলে দিয়া পিছন থেকে আমার নবীকে জড়িয়ে ধরে নবীজির মোহর নবুয়ত, কাঁধ মোবারকের ভিতরে একটা মোহর নবুয়তের সিল ছিল, ওই সিলের উপর সাহাবী চুম্বন লাগায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের পবিত্র উরুস শরীফ কবুল হোক, কবুল হোক। লিল্লাহি তাকবীর। সাহাবী পেছন থেকে পয়গম্বরকে জড়িয়ে ধরে নবীজির কাঁধ মোবারকের ভিতরে মোহর নবুয়তের সিল, এটার উপর চুম্বন লাগিয়ে দিছে আর ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। আর নবী আবার বলেন সাহাবী রে, আমি নবীর মোহর নবুয়তের সিলের উপর চুম্বন করলি না, জাহান্নামের আগুন হারাম করে ফেললি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সাহাবীর ইচ্ছা ছিল আমি এমন একটা জায়গা দেখব যেটা অনেকে দেখতে পারে না, সেটি হলো মোহর নবুয়ত। নবুয়তের ছিল ছিল কাঁধ মোবারকের ভিতরে, সেই ছিলের উপরে চুম্বন লাগিয়ে দিয়ে বলতেছেন, লাগানোর পরে কান্না করতেছেন। এবার নবী বলতেছেন তুই তো জাহান্নাম তোর জন্য কি করেছিস? হারাম করে ফেলেছিস। যেহেতু আমার নবুয়তের মোহরের ছিলের উপর চুম্বন করেছিস, আল্লাহ কখনো তোকে জাহান্নামে নিক্ষেপ করবে না। জবান করে আল্লাহু আকবার।